আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম চিড়িয়াখানা দেখার জন্য রংপুরে। চিড়িয়াখানা আসার কোনো প্ল্যানই আছিল না। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া আর হঠাৎ করে চলে আসা। রংপুরে আমার ফুপু শাশুড়ির বাসা, আর ওইখানেই আইছি আমরা দুইজনে। তো ফুপু কইতেছে যে আজকে চলো সবাই মিলে চিড়িয়াখানা দেখতে যাই। তো যেই ভাবনা সেই কাজ, সবাই মিলে এই জায়গায় এসে পড়লাম। আর হইতেছে যে ভিতরে ঢোকার জন্য টিকিট কাটা লাগে। তো ফুপু আবার সবার জন্য টিকিট কাটলো, আর আমাদের এবার ভিতরে ঢোকার পালা। এটা হইতেছে ভিতরে ঢোকার গেট। আর আমরা প্রথমে ঢুকে টিয়া পাখি দেখলাম। তো এটা হইতেছে বেজি। দেখেন বানর কিভাবে উপরে উঠে আছে, আর এই জায়গায় তো খিরা দিয়ে রাখছে খাওয়ার জন্য, খাইতেছে। আর এটা যে কি পাখি আমি বলতে পারতেছি না, দেখতে দেখতে নামটাই ভুলে গেছি। তো এটা দেখতে কিন্তু অনেক বড়, আর ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা, কিভাবে ঠোকরায় ঠোকরায় খাইতেছে। এপাশে আবার হরিণ, মানে এরা চিতা হরিণ। তো কোনটা থেকে কোনটা দেখবো আমি নিজেও বুঝতেছি না, আর আমার ছেলে তো খুশিতে আত্মহারা, তো খুঁজে পাওয়া যাইতেছে না। আর এটা হইতেছে গাধা। আর এক এক করে ওর বাবাকে জিজ্ঞেস করতেছে যে বাবা এইটা কি ওইটা কি। এটা আমার ফুফু শাশুড়ির ছেলে, অনেক দুষ্ট। আর আমরা এবার দেখবো বাঘ। এই বাঘটা দেখার জন্যই আরো মূলত আসা। সামনাসামনি কখনোই দেখা হয়নি, এবারই ফার্স্ট দেখলাম। আর দেখে আর সত্যি খুব ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে। ভিতরে জানি কেমন একটা ভয়ও কাজ করতেছে। এত দূর থেকে দেখেই ভয় করতেছে, আর যদি কাছে যাই না জানি কি হবে আমার। তো এই জায়গায় দুইটা বাঘ, একটা ভিতরে শুয়ে আছে আর একটা বাইরে, কারণ অতিরিক্ত গরমের কারণে বাইরে বাইর হইতেছে না। আর এখানকার গাছগুলো কিন্তু অনেক সুন্দর, আর গাছের নিচে এক জোড়া করে কবিতরও আছে। আর এটা হইতেছে এক ধরনের পাখি। আর এটা দেখেন পুরাই কিন্তু বগের মতো লাগে, কত উপরে উঠে আছে। আর এটার ঘরটাও কিন্তু বিশাল বড় করে দিছে। আর দেখেন কত লম্বা লম্বা পা, আর ঠোঁটটাও কিন্তু অনেক লম্বা। আমাদের দেখে উড়াল দিল। আর এটা হইতেছে হনুমান। এও বসে বসে খিরা খাইতেছে। বাইরের সব মানুষে কিভাবে তাকায় তাকায় দেখতেছে আর খাইতেছে, মনে হইতেছে যে ওকে আমরা দেখতে যাইনি, ওই মনে হয় আমাদের দেখতেছে। এটার নাম মুখ পোড়া বাদামি হনুমান। আর এই দিকের কথা কি আর বলবো রে ভাই, যেদিকে তাকাই সেই দিকেই দেখি জোড়ায় জোড়ায় বসে বসে গল্প করতেছে। এবার আমরা দেখবো সাপ। এটা হচ্ছে অজগর সাপ। আর এর মাথাটা কিন্তু অনেক চিকন, আর শরীরটা কিন্তু অনেক মোটা। এরকম সাপ আমি কখনোই দেখিনি, এবারই ফার্স্ট টাইম দেখলাম। শুধু গল্পই শুনছি যে এত বড় আর মোটা সাপ হয়। চিড়িয়াখানার ভিতরে এই আচারের মেলা বইছে, এই জায়গায় কিন্তু আবার অনেক দাম। আর এই জায়গায় দুইটা কুমির আছে, দুইটা কুমিরই দেখেন কিভাবে পানির সাথে শুয়ে আছে, একদমই আছে, কোনো নাড়াচাড়া নাই। তো সবশেষে আসলাম আবার ময়ূরী দেখার জন্য। এটা কিন্তু দেখতে এতটা সুন্দর যা বলার মতো না। এখানে আবার শিশু পার্ক আছে, তো ওইটার ভিডিও আগামী কালকে দিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।